আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে আয়াতুল কুরসি শুরু হচ্ছে। আয়াতুল কুরসির ফজিলাত বহু রয়েছে, বহু হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ফজিলত বয়ান করেছেন। একজন সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, যত সম্ভব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআন শরীফের মধ্যে তো হাজারো আয়াত রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত, সবথেকে মানে প্রভাবশালী আয়াত কোন আয়াত? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু জানি সেটা হলো আয়াতুল কুরসি। তিনি বললেন, আল্লাহ তোমার জ্ঞানের উত্তম জ্ঞানের জন্য আল্লাহ তাবারক তাআলা তোমার উপরে রহম নাজিল করুক। সত্যি তুমি ঠিকই বলেছো, আয়াতুল কুরসি সারা কোরআনের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে শক্তিশালী আয়াত হলো আয়াতুল কুরসি। তো এই আয়াতের ব্যাপারে আল্লাহ রসুল এও বলেছেন যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বাধা দিতে কেউ পারবে না। অর্থাৎ মৃত্যুই বাধা দিচ্ছে জান্নাতে যাওয়া, মরে গেলেই সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। প্রত্যেক ফরজ নামাজ, ফজর না ফরজ নামাজের পরে যদি ব্যক্তি পড়া হয়, এবং এটা পড়লে ঘর থেকে শয়তান দূরে হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা হেফাজতকারী ফারিস্তা যুক্ত করে দেন, তাকে হেফাজত করে, তার পরিবারকে হেফাজত করে। তো এটার বহু ফজিলাত রয়েছে। তো আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাবারক তাআলা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল হাইয়ু তিনি জীবিত, কাইয়ুম এবং সকল সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এবং যার কোনো উগ বা ঘুম আসে না। উগ মানে ঘুমের আগে যে আমরা হালকা করে উগ আসে, ঘুম তো আসা দূরের কথা, ঘুমের আসে যে একটা উগ আসে, সেটাও পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার কাছে আসে না, তার স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার জন্য আসমানে যা কিছু রয়েছে এবং জমিনে যা কিছু, সব কিছু আল্লাহ তাবারক তাআলার জন্যে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে এমন আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া কোনো এমন নেই, নবীও নেই যে সে তিনি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে কারোর পক্ষ থেকে, এরকম কেউ নেই। আল্লাহ অনুমতি দিলেই তবে যে কেউ করতে পারবে, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যা কিছু আমাদের সামনে রয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি সেগুলো আল্লাহ তাবারক তাআলা জানেন, আর যা আমাদের চোখের অদৃশ্যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, সেগুলোকে আল্লাহ তাবারক তাআলা দেখতে পান, জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, এবং তানার জ্ঞানের যে সীমা রয়েছে, সেই জ্ঞানের মধ্যে থেকে কেউ কিচ্ছু শিখতে পারবে না, কেউ কিচ্ছু জানতে পারবে না যদি আল্লাহ না চায়। আল্লাহ যতটুকু চাইবে ততটুকু কেউ শিক্ষা অর্জন করতে পারবে। সেজন্য করে কোনো জ্ঞানের জন্য কেউ যদি অহংকার করে যে আমি জ্ঞানী, তাহলে সেটা তার মূর্খমি হবে। যে আয়াতুল মানে আল্লাহর জ্ঞানের তুলনা এরকম দেওয়া তো যায় না, তারপরেও আমাদের বোঝানোর জন্য যে একটা সমুদ্রের মধ্যে থেকে একটা সুঁই ডুবিয়ে নেওয়ার পরে সেই সুঁইয়ের মাথায় যতটুকু পানি আসে, সেই পানি পর্যন্ত যদি কেউ জ্ঞান অর্জন করতে পারে, তো সেটা এরকম ধারণা হলো যে তার জ্ঞান এলো ওই সমুদ্রের তুলনায় পানি কতটুকু কম হয়েছে, কিচ্ছু কম হয়নি। তো এইরকমভাবে আমরা যা কিছু জানি, ওই সূর্যের মাথায় যে পানিটুকু আছে এইটুকু জ্ঞান, আর আল্লাহ তো সমুদ্র, যার মধ্যে থেকে কখনো কম হয় না। তো ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর জন্য আসমান এবং আল্লাহর কুরসি, আল্লাহ যেখানে বিরাজমান, সে কুরসি আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে, যেটা বোঝা যেতে পারে ভাবার্থ। তো আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে। এখন বোঝার দরকার যে কুরসি বা চেয়ার আমরা যেভাবে ধারণা করি, সে ধারণা করলে কিন্তু হবে না। মনে করেন একটা মানুষ যদি কোনো জায়গায় বসে, তক্তাবোস, খাট, গদি বা কোনো চেয়ারে, সেটা তার থেকে বড় হতে হবে, বা সে তাকে মানে তার ভারসাম্যকে বহন করবে, সেই রকম তার শক্তি থাকতে হবে, তবে সে কুরসি বা চেয়ারে একটা কোনো ব্যক্তি বা কোনো বস্তু রাখা যেতে পারে। তাহলে বোঝা গেল সেই ব্যক্তি বা যে বস্তুটাকে সেই চেয়ারে রাখা হচ্ছে, সেই চেয়ারটা তার থেকে মজবুত বা তার ভারসাম্যকে বহন করতে পারে। কিন্তু আল্লাহর ভারসাম্যকে বহন করার মতো তো কিছু নেই। আর কুরসিতে কেউ বসলে কুরসি তার থেকে বড় হবে, তবেই তো বসবে। যদি বড় না হয়, এহাতা না করতে পারে, তাহলে বসবে কী করে? সে তার থেকে একেবারে দুর্বল থাকে, তাহলে বসতে সে পারবে না, সক্ষম হবে না। তাহলে আল্লাহর যে কুরসি, সে কুরসি যদি আল্লাহ থেকে বড় হয়, তাহলে এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ থেকে তো একটা জিনিস বড় হয়ে গেল, অথচ আল্লাহ বলছে আল্লাহ থেকে কোনো জিনিস বড় নেই। তাহলে এখানে বুঝতে হবে আল্লাহর কুরসি আসমান ও জমিনকে ঘিরে রেখেছে বড়, এর অর্থ এটা না যে আল্লাহর থেকে বড়। আল্লাহর কুরসি কীরকম সেটা আমাদের ধারণার বাইরে, এতটুকু বুঝতে হবে। হাদিস এবং কোরআন থেকে যা বোঝা যায় সেটা হলো আল্লাহর কুরসি অনেক বড়, যেটা আসমান জমি তার সামনে এরকম। হাদিস শরীফের ভাষ্যমত এটাই যে এক
একটা বড় মরুভূমি, বড় মাঠের মাঝখানে ছোট্ট একটা আংটি যদি ফেলে দেওয়া হয় যে তার সাথে তার কোনো তুলনা হয় না, তেমনি আল্লাহর কুরসির সামনে জমিন এবং সাতবক জমিন এবং আসমানের তুলনা ঠিক ওই আংটির মতো। তো বোঝা গেল কুরসি অনেক বড়, কিন্তু কুরসি আল্লাহকে ঘিরে রেখেছে এটা বলা ভুল হবে, এ ধারণা আমরা করব না। ব্যাস আল্লাহর কীভাবে আল্লাহকে রেখেছে সেটা আল্লাহ ভালো জানে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং আল্লাহকে আল্লাহকে তার এগুলোকে কুরসি আসমান জমিনের সকল বস্তুকে আল্লাহ হেফাজত করার জন্য আল্লাহকে কোনো কমজোর করে দেন না। যে আমরা ধরো কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য, তাকে রক্ষা করার জন্য আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি আর পারছি না, কিন্তু আল্লাহ এত কিছুকে ভার সামলাচ্ছেন, তার কারণে আল্লাহ তাবারক তাআলা কমজোর বা যে আল্লাহ তাবারক তাআলা অসুস্থ বোধ মনে করে না, ক্লান্ত বোধ মনে করেন না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।